হর হর মহাদেব। আজকে রুদ্রনাথ যাত্রা শুরু করতে যাচ্ছি। এখন বাজে সকাল 5:30, আর আমি আছি বর্তমানে সাগরগ্রাম, চামোলি ডিস্ট্রিক্টে, যেখান থেকে রুদ্রনাথের যাত্রা শুরু হয়। আজকে হচ্ছে জুন মাসের 23 তারিখ, জুন মাসের 29 তারিখ। আজ থেকে যাত্রা শুরু করব বাবা রুদ্রনাথের নাম নিয়ে। আকাশ খুব বাজে অবস্থায় আছে। গতকালকে রাত্রিবেলায় বেশ ঝড়ো হাওয়া সঙ্গে শিলাবৃষ্টি। একবার তো ভেবেছিলাম হয়তো মহাদেব চাইছেন না যাত্রা করি, কিন্তু পরক্ষণেই দেখলাম ভোরবেলার দিকে বৃষ্টি কমে গেল। কিন্তু এখনও আকাশে মেঘ প্রচুর, জানি না ওপরে কী হবে। তো যাত্রা শুরু করছি, দেখি মহাদেবের ইচ্ছায় হয়তো কমপ্লিট করতে পারবো, বাবা দর্শন পাবো। বাকি পথের যে ডেসক্রিপশন সেটা সময়ে সময়ে আসতে থাকবে, সঙ্গে থাকবেন। হর হর মহাদেব। এই হচ্ছে সাগরগ্রাম, চামোলি ডিস্ট্রিক্ট, গোপেশ্বরের পরে। তারপরে আরও দুটো গ্রাম আছে যেখান থেকে রুদ্রনাথের যাত্রা হয়। এদিকে দেখা যাচ্ছে একটা মন্দির আছে, যেটা নিচের দিকে সিঁড়ি নেমে গেছে। আর এই হচ্ছে রুদ্রনাথের ট্রেক শুরু করার সেই বিখ্যাত গেট। এখান থেকে রুদ্রনাথের ট্রেক শুরু হয় ওপর দিকে ওঠে। ওই যে উপরে পাহাড়ের চূড়োটা দেখা যাচ্ছে, সেই পাহাড়ের চূড়ো ক্রস করে তারপরে উঠতে হবে, যেটা জায়গাটার নাম হচ্ছে লিউটি বুগিয়াল। তারপর আস্তে আস্তে ট্রেক আরও কঠিন হতে থাকবে। এই রাস্তাটা চলে গেছে গোপেশ্বরের দিকে, যেখান থেকে আমরা আসার সময় এসেছি। এখানে অ্যাম্পেল পার্কিং স্পেস আছে, গাড়ি বাইক রাখার প্রচুর ব্যবস্থা আছে। আর চারিদিকে হোমস্টে অনেক কটাই আছে, যে হোমস্টে পেতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর এই রাস্তাটা চোপতা উকিমঠের দিকে চলে গেছে, যেখান থেকে চোপতা উকিমঠ এগুলি যাওয়া যায় খুব সহজেই। এই হলো সাগরগ্রাম। আমরা সাগরগ্রাম থেকে ট্রেক শুরু করব, কালকে এখান থেকে স্টার্ট হবে। আমি আপাতত এই হোমস্টেটাতে উঠেছি। এটা হচ্ছে হোমস্টের এন্ট্রেন্স, এদিকে হোমস্টে ভেতরে যাওয়ার। এটা হচ্ছে হোমস্টের পুরো অ্যাকোমোডেশনটা। ওপরে কিছু রুমস আছে, এদিকেও কিছু রুম আছে। এখানে মহাদেবের খুব সুন্দর একটা মূর্তি আঁকা, যদিও পোর্ট্রেট। আর এদিকে নিচে রুম আছে। এটা আপাতত আমার রুম, যমুনা। এদিকেও রুম। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর এখানে বসে খাওয়ার সেপারেট মেনু করা আছে। তো এই হচ্ছে খাওয়ার মেনু। ইচ্ছে করলে আপনারা পজ করে দেখে নিতে পারবেন। তো আপাতত এই হচ্ছে আমাদের হোমস্টে। যদিও আমাদের বলে লাভ নেই, আমি আছি আপাতত এখানে একা। কাল এখান থেকে বেরোবো। তো ওইদিকে যে দূরে পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে, সেই চূড়া অবধি উঠতে হবে। তারপর পাহাড়কে ক্রস করে ওই সাইডে নেমে তারপর হচ্ছে রুদ্রনাথ মন্দির। হর হর মহাদেব। আকাশ মেঘাচ্ছন্ন কমপ্লিটলি, বৃষ্টি আসার সম্ভাবনা বেশি। কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে। ওইদিকের পাহাড়ের চূড়ো অলমোস্ট মেঘে ঢাকা। চতুর্দিকেই আকাশের মধ্যে শুধু মেঘ ঘোরাঘুরি করছে। আর নিচে মহাদেবের ভক্তরা একে একে পা বাড়াচ্ছেন মহাদেবের মন্দিরের দিকে। তো দেখি মহাদেবের কি ইচ্ছে। যদি ট্রেক কমপ্লিট করে বাবার দর্শন পাই, ওই পাহাড়ের চূড়োয় যেতে হবে, যেটা দেখা যাচ্ছে না এই মুহূর্তে। তো চলি মহাদেবের নাম নিয়ে। হর হর মহাদেব। হর হর মহাদেব। চলে এসেছি মোটামুটি পুংবুগিলার কাছাকাছি। এই পেছনে হচ্ছে প্যাচ, যাচ্ছি পঞ্চপড়ে। আস্তে আস্তে এলিভেশন গেইন হচ্ছে। দেখা যাক বৃষ্টিটা কখন থামে। বৃষ্টি আছে, বাট সেরকম নেই। দেখি মহাদেবের কি ইচ্ছে। হর হর মহাদেব। প্রায় 2 কিলোমিটার পর, 2.5 কিলোমিটার পর চলে এসেছি। ওপর দিকে উঠছি। সামনে যাচ্ছে আমাদের গাইড আমানজি, আর পেছনে আমরা আছি। পঞ্চ পড়ে ওঠার চেষ্টা চলছে। আগে আরও লোক আছে, যাচ্ছে কঠিন চড়াই, ট্রেল, পাথুরে প্যাচ। ওই কথায় বলে না, জার্মান কি লড়াই, রুদ্রনাথ কি চড়াই। ওই কথাটাই এখানে প্রমাণ হয়। তবে ঠিক আছে, ওয়েদারটা ভালো হওয়ার কারণে বৃষ্টি আছে, হালকা মানে এতটা পরিশ্রম হচ্ছে না। চলে এসেছি প্রায় মোটামুটি 3 কিলোমিটার কাছাকাছি। আরও প্রায় 8 কিলোমিটার যাওয়ার আছে।
হর হর মহাদেব। নিচে থেকে প্রায় 4 কিলোমিটার মতো এসেছি। তো এটা হচ্ছে পুং বুগিয়াল। তো এখান থেকে এখন ম্যাগি আর চা খেয়ে ওপর দিকে উঠবো। যেতে হবে এই দিকটায়। এই হচ্ছে যাওয়ার জায়গা, ওইদিকে লোক যাচ্ছে। আর ওপরের এই টপটা অবধি উঠতে হবে, তারপর গিয়ে ওইখানে স্টে আছে। এটা হচ্ছে পুং বুগিয়াল। বুগিয়াল মানে হচ্ছে ঘাসের বড় ময়দান, লোকাল ভাষায় বুগিয়াল বলে। তো এখানে প্রচুর খাওয়া দাওয়ার দোকান আছে, এদিকেও আছে। গতকালকে বৃষ্টিতে বেশ কিছু দোকান এফেক্টেড হয়েছে, টেন্ট উড়ে চলে গেছে, কিচ্ছু নেই। এদিকে পুরো জঙ্গল। আর এখন আমাদের এই জঙ্গলটা ক্রস করতে হবে। এই হচ্ছে মহাদেবের নিবাসস্থান। হর হর মহাদেব। ছোট ছোট টেন্ট হয় এই বুগিয়ালগুলিতে, যেখানে থাকার ব্যবস্থাও আছে, প্লাস ভেতরে খাওয়ার ব্যবস্থাও আছে। যে ভেতরে খাওয়ার ব্যবস্থা তৈরি করছে। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে আবার চলে যাব। দেখলেন তো এখানে যেমন সবাই খাচ্ছে বসে, এদিকেও আছে, খুব সুন্দর। তো জুস নিচ্ছি, রোডোডেন্ড্রন, লোকাল ভাষায় বলে বুরহানস। তো এই হচ্ছে বুরহানসের জুস। তো আমাকে আমার গাইড সাহেব রমন ভাই দিচ্ছে বের করে। লোকালি পাওয়া যায়, অন্য কোথাও সেটা পাওয়া যায় না। রোডোডেন্ড্রন ফুল থেকে হয়, এটা লোকাল ভাষায় বুরহানস বলে। তো এই হলো পুং বুগিয়াল। আর মহাদেব। আবার চললাম পুং বুগিয়াল থেকে এখন লিউটি বুগিয়ালের দিকে। লিউটি বুগিয়াল এখান থেকে আরও প্রায় 4-5 কিলোমিটার। মাঝখানে জলের স্রোত 3 কিলোমিটার পরে আছে, তারপরে আর নেই। দেখি কতটুকু গিয়ে জল ভরতে হয়, তারপর আবার এগিয়ে যাবো সামনে। হর হর মহাদেব। চলছি পুং বুগিয়াল থেকে লিউটি বুগিয়ালের পথে। পুরো ফরেস্ট এরিয়া, কমপ্লিট ফরেস্ট, ঘন জঙ্গল, প্রচুর ব্রাউন বিয়ারের চাপ থাকে এদিকে, আর জোক লিচেস। হর হর মহাদেব। হর হর মহাদেব। তো দেখা যাক কতটুকু কভার করা যায় রুট। লোক আছে এখন, আস্তে আস্তে লোক কমে যায়। জুন মাসের দিকে লোক আরও কমে যাবে। এখন তাও ক্রাউড আছে যাওয়ার, কিন্তু এতটাই কঠিন, অনেক লোক মাঝপথ থেকে ফিরে আসে। আর আমাদের কি, আমরা তো উঠছি মহাদেবের নাম নিয়ে, উঠতে হবে, চড়তে হবে, উঠছি। এই হচ্ছে আমার টিমের আরেকজন মেম্বার আসছে। ভোলেনাথ সবকে সাথ। মোটামুটি আরও 1 কিলোমিটার এসে গেছি। এখানে লাস্ট ওয়াটার সোর্স থাকবে, তারপরে আর 3 থেকে 3.5 কিলোমিটার কোনো ওয়াটার সোর্স নেই। তো এগুলিকে লোকাল ভাষায় বলে গাদেরা, যেখান দিয়ে ওপর থেকে জল আসছে, এরকম করে জল ফ্লো হয়ে একদম নিচে তক যায়। তো আমরা এই রুটে এই ব্রিজটা ক্রস করার পর মোটামুটি ওয়াটার ড্রাই এরিয়াতে ঢুকে যাবে। তো দেখা যাক, ঢুকছি। এটা হচ্ছে জলের লাস্ট স্রোত। 3 কিলোমিটার পর্যন্ত আর জল নেই, সেটা আমার কথা না, এখানে লেখা আছে আগলা পানি কা স্রোত लगभग 3 কিলোমিটার দূরি পে হ্যায়। তো এখান থেকে জল ফিল করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। জল খেয়ে লোক উঠছে, জল ফিল করে এখান থেকে উপরে উঠে যাবো আবার। হর হর মহাদেব। ওই নিচে দেখা যাচ্ছে ট্রেকার আসছে, আর এদিকে হচ্ছে রুট। মোটামুটি বেশ কিছুটা উঠে এসেছি। প্রচণ্ড খাড়া চড়াই এটা, মানে এই চড়াইটা একদম উপরে নেক্সট স্টপ পর্যন্ত আসবে। তবে একটা জিনিস ঠিক, যে প্রকৃতিকে কাছ থেকে দেখতে হলে এই ধরনের ট্রেক ইজ বেস্ট। এই গাছ কত 100 বছর আগের পুরনো, আর এই জঙ্গল হিউজ। দেখলে হয়তো বোঝা যাচ্ছে না তার চড়াই কতটুকু। ওপর দিকে ওই লোক দাঁড়িয়ে আছে, এই হচ্ছে সিঁড়ি ওপরে ওঠার। মহাদেবের নাম নিয়ে উঠছি। রুদ্রনাথ মহাদেব কি জয়। এসে পৌঁছেছি, ওটা
পয়েন্টে, যেখান থেকে পুং বুগিয়ালটা পরিষ্কার দেখা যায়। এই হচ্ছে পুং বুগিয়াল, যেখান থেকে আমরা এসেছি। এবার আমরা উপরে উঠছি ধীরে ধীরে। আর ওই নিচে দেখা যাচ্ছে সাগর কিংবা গোয়ার দুটোর মধ্যে কোনো একটা ভিলেজ। এদিকে উঠবো, এই সাইডে আস্তে আস্তে উঠে যাব। লোক উঠছে, আর 2 কিলোমিটার বাকি পৌঁছতে। মৌলিক খড়ক অলরেডি প্রায় এসে গেছি। ওপরে আর 2 কিলোমিটার লিউটি বুগিয়াল। তো এখানে একটা ন্যাচারাল কেভ দেখুন, ন্যাচারাল কেভ। এখানে মানে আপনি শেল্টার নিতে পারবেন, এবং এখানে দেখলে বোঝা যায় এখানে আগুন জ্বালিয়ে কেউ থেকেছে। আগ জ্বালায়া था यहाँ पे कहीं। और বৃষ্টি আবার শুরু হচ্ছে মনে হয়। আর এই রাস্তা উঠে এসছি ওই নিচ থেকে, এখন উপর দিকে যাওয়ার প্রস্তুতি চলছে। হর হর মহাদেব। তো এই হচ্ছে উপরে যাওয়ার, সামনেই আসবে মৌলিক খড়ক, তারপরে লিউটি বুগিয়াল, যেখানে আজকে আমাদের স্টে হবে। কথা আসতে বলছি, শ্বাস যেন না ফুলে ওঠে। তাই রুদ্রনাথ মহাদেব যাত্রা ততটাও সোজা নয় যতটা লোকে এক্সপেক্ট করে। তো যাই হোক, মোটামুটি এসে গেছে মহাদেবের কৃপায়, এখন অবধি ভালোই। বাকিটাও মহাদেব সঠিক নিয়ে যাবেন সেই আশা রইল। হর হর মহাদেব। এসে পৌঁছেছি মৌলিক খড়ক। মৌলিক খড়ক হচ্ছে পুং বুগিয়ালের পরে দ্বিতীয়বার একটা রেস্টিং পয়েন্ট। ওইখানে মৌলিক খড়কের বোর্ড আছে, ওইখানে বোর্ডে যেমন লেখা আছে 7.1 কিলোমিটার, আরও 11.3 কিলোমিটার টু গো, কিন্তু তার থেকে বেশি। अच्छा सही है ठीक है তো बड़ा बड़ा এই হচ্ছে মৌলিক খড়কের পজিশন। ছোট ছোট কিছু খাবার ঘর তৈরি করা, জল আছে এখানে, আর এখানে ম্যাগি, পরাটা এগুলি পাওয়া যাচ্ছে, সঙ্গে কোল্ড ড্রিঙ্ক, চা, কফি তো আছেই। ওদিকে প্রচুর গ্রিনারি, কিন্তু আস্তে আস্তে বড় গাছের সংখ্যা কমছে, কারণ যেহেতু হাইটটা গেইন করছে। ওয়াশরুম আছে ওইদিকে তৈরি করা। এই ধরনের প্যাচ বানানো যাওয়ার জন্য ঘোড়াও আসে এখানে, ঘোড়া মানে খচ্চর, এগুলিও আসছে। আর ওইদিকে পার্সোনাল টেন্ট লাগানো যাচ্ছে, এগুলি টয়লেট টেন্টও আছে। এখন উঠতে হবে উপরে। এই যে পাহাড়ের চূড়োটা দেখতে পাচ্ছি, সেই চূড়োটা ক্রস করে ওই পার যেতে হবে, তখন আসবে লিউটি বুগিয়াল, মানে আমরা যেখানে আজ থাকবো। এদিকে রাস্তা যাচ্ছে, ওইদিকে লোক যাচ্ছে, ওই রাস্তায় যেতে হবে। তো এখন দাঁড়িয়ে আছি লিউটি বুগিয়াল, এখানেই আজকের স্টে, যেটা হচ্ছে ক্যাম্প 2। অসাধারণ সুন্দর দৃশ্য, মেঘগুলি লেগে আছে পাহাড়ের গায়ে। আমরা মেঘের অনেকটাই ওপরে, কিন্তু আনফর্চুনেট হলো এত পরিমাণ বৃষ্টি, মানে বোঝা খুব চাপ হয়ে গেছিলো বৃষ্টিতে। এই ব্ল্যাক পলিথিনের নিচে আমার থাকার টেন্ট, আর এদিকে কিছু কমন টয়লেটস আছে, এদিকেও কিছু ওয়াশরুমস প্লাস টেন্টস আছে, এদিকে বেশ কিছু টেন্ট আরও আছে। ওই পেছন দিকেও মেঘ দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে। ওইদিকে ওয়েদার একটু একটু করে খুলছে, এবার দেখা যাক কতক্ষণে আকাশ পরিষ্কার হয়। এখানে একটা বড় টেন্ট, আর ওইদিকে ওপরে বেশ কিছু টেন্ট আছে যেগুলোতে লোক থাকছে। তো এই সাইডটা পুরোটাই টেন্টেরই জায়গা। এই টেন্টগুলিতে থাকার ব্যবস্থা এইগুলি আছে, সুইচ টেন্টস, এগুলি তো থাকার ব্যবস্থা আছে, কিন্তু এখানে হচ্ছে লোক বেশি, 12-15 জন 20 জন করে এক একটাতে থাকছে। ওইখানে ভেতরে যেমন খাওয়া দাওয়া এখানে রেডি করছে, ওইখানেই থাকছে। এই হচ্ছে লিউটি বুগিয়াল। কালকে আমরা ওইদিকে উঠবো, ওই যে চূড়োটা দেখা যাচ্ছে পাহাড়ের, সেটা ক্রস করব, সেটা ক্রস করে তারপরে অপর সাইডে যাব। এই হচ্ছে রুদ্রনাথ মহাদেবের সেই পাহাড়, যেটা ক্রস করলেই পিত্রধার বলে আসবে একটা জায়গা, যেটা হচ্ছে এই রুটের সব থেকে হাইয়েস্ট পয়েন্ট। ওটা ক্রস করে নিচে নামবো। অসাধারণ দৃশ্য, প্রায় 12,000 প্লাস ফিট দাঁড়িয়ে, খুব সুন্দর লাগছে। লিউটি বুগিয়াল। হর হর মহাদেব।
হর হর মহাদেব। আমি এখন আমার টেন্টেই শুয়ে আছি। প্রচণ্ড ঠান্ডা বাইরে, যার জন্য এই হুডি পরেই শুয়ে গেছি। ব্ল্যাঙ্কেট এখানে একটা আছে, ব্ল্যাঙ্কেট আর একটা আছে, প্রয়োজনে আর একটা দিয়ে যাবে বললো। ঠান্ডা অ্যাপ্রক্সিমেটলি, যদিও নেট চলছে না, আন্দাজে বলছি মোটামুটি 6-7 ডিগ্রি টেম্পারেচার হবে। আর খাওয়া শেষ করলাম এইমাত্র। ঠান্ডায় মুখ দিয়ে কথাও জড়িয়ে যাচ্ছে। খাওয়া মোটামুটি ভালোই ছিল, রুটি ছিল, সবজি ছিল, ডাল ছিল, ভাত ছিল। আমি রুটি খাইনি, আমি শুধু ডাল ভাত খেয়েছি। তার আগে ম্যাগি নিয়েছিলাম আর চা খেয়েছিলাম। তা আমরা যেটা আছি সেটা হচ্ছে 2% টেন্ট। এবার 2% টেন্টে আমরা দুজন খুব ভালো করে নিজেদের অ্যাকোমোডেট করতে পারছি, সঙ্গে আমাদের লাগেজগুলিও রেখেছি, তো হয়ে যাচ্ছে ভালো। প্লাস ওরা ওপরে একটা ভালো মোটা পলিথিনের কভার আপ করে দিয়েছে, যার জন্যে বিকেলবেলা যে বৃষ্টিটা হয়েছে, সে বৃষ্টি বলা মুশকিল, সেটা লিটারেলি একটা ছোটোখাটো ঝড়। তো সেটা নিয়েছে, ভেতরে কোনো জল ঢোকেনি বা কিছুই হয়নি। আর এখন মোটামুটি রাত্রি 8:30টার মতো বাজে। তো আমি খেয়ে শুয়ে গেছি। আমার সঙ্গের যিনি আছেন উনি এখন আসেনি, উনি খাচ্ছেন। কালকে সকালে আমরা 6টায় আমাদের যাত্রা শুরু করব রুদ্রনাথ মহাদেবের উদ্দেশ্যে। এখান থেকে প্রথম 2 কিলোমিটার আমাদের যেতে হবে হচ্ছে পানার বগিয়াল। পানার থেকে পড়চি, মানে যেটা পারমিটটা দিয়েছিল সেটা ফরেস্ট গার্ড চেক করবে। তারপর এখান থেকে যাবে পিত্রধার। পিত্রধার হচ্ছে এই রুটের সবথেকে উঁচু জায়গা, 14,400 ফিট। পিত্রধার থেকে তারপর নিচের দিকে নেমে যাব আপ টু রুদ্রনাথ মহাদেবের মন্দির। তো হোপফুলি 1টা-1:30টার মধ্যে পৌঁছে যাব। তো কালকের আপডেটটা কালকেই বেটার দিতে পারবো, রোডের কন্ডিশন কী আছে বা বৃষ্টি হচ্ছে কিনা। বৃষ্টিটা প্রচণ্ড সমস্যা করছে, যদিও আমরা ততটা বৃষ্টি আজ পাইনি, ড্রিজলিং ছিল হালকা ফুলকা, কিন্তু পরে বিকেলবেলার বৃষ্টিতে লোকের অবস্থা খুব বাজে হয়ে গেছে। প্লাস লিউটিবুগেলের অবস্থাও ভালো না, বিশেষ করে হচ্ছে টয়লেটসগুলো একদম নোংরা। তো কাল দেখি 5 স্টার ছাড়া সেকেন্ডারি কোনো পথ নেই। তো সকালবেলা শেষ করে বেরিয়ে যাব বাবা মহাদেবের নাম নিয়ে। আজ তাহলে এইটুকু থাকলো। হর হর মহাদেব। এই হলো পানার বগিয়াল, আর ওই গ্রিন কালারের টিন শেডটা হচ্ছে ফরেস্ট চেকপোস্ট। এখান থেকে যে রোডটা উপরে উঠে যাচ্ছে ওইদিকে ওপরে, সেটা হচ্ছে পিত্রধার যাওয়ার রাস্তা। আর আমি প্রায় 2 কিলোমিটার লিউটি বগিয়াল থেকে এসে পানার বগিয়ালে বসেছি। এই হচ্ছে পানার বগিয়াল, এই হলো পানার বগিয়াল। ওই আশ্রয় আসছে, এই হচ্ছে আলটিমেট ভিউ পানার বগিয়াল থেকে, যেখান থেকে সব ধরনের মাউন্টেন টপগুলি দেখা যায়। তো পানারের ভিউ এক কথায় অসাধারণ। এখান থেকে রুদ্রনাথের পথে পানার বগিয়াল থেকে সবটি মাউন্টেন্স মোটামুটি চোখে পড়ে সবগুলি। যেমন এই হচ্ছে মাউন্ট চখাম্বা, তারপর নীলকণ্ঠ পর্বত, আর এইদিকে যদি আমি প্যান করি ওই পেছনে হচ্ছে মাউন্ট নন্দা দেবী, তারপরে হাতিঘোড়া পর্বত, নন্দাঘুন্টি, আর এই হচ্ছে হাঁটার রাস্তা, এরকম পাথর বেছানো। আপাতত মোটামুটি প্লেনসে আছি, তারপর আবার উঠতে হবে ওই উপরে, ওই সামনের পিকটা ক্রস করে তারপর হচ্ছে পিত্রধার হচ্ছে এই রুটের হাইয়েস্ট পয়েন্ট, অল্টিটিউড 14,000-এর ওপর। তারপর ডাউন নামতে হবে, কারণ মন্দির প্রায় 11,500 ফিটে। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, খুব একটা কথা বলাও যাচ্ছে না ডিউ টু ল্যাক অফ অক্সিজেন। আর অল্টিটিউড যত বাড়ছে তত কিছু না কিছু সমস্যা দেখা যায়, ব্রিদিং বেড়ে যায়, হার্টবিট বেড়ে যাচ্ছে, পালস রেট বাড়ছে, অক্সিজেন স্যাচুরেশন কম হয়ে যায়। তো যদি কেউ ভেবে থাকেন যে রুদ্রনাথ সোজা পথ, তাহলে কিন্তু একদমই ভুল করবেন। রুদ্রনাথ মোটেও সোজা না। হ্যাঁ, অন্যান্য ট্র্যাকের তুলনায় রুদ্রনাথ কিছুটা ইজি, বাট সোজা নয় একদমই। রুদ্রনাথের একটা কাহাবত আছে, জার্মান কি লড়াই, রুদ্রনাথ কি চড়াই। তো এইটা এখানে এসে যেটা দেখলাম ধ্রুব সত্য কথা। তো আমি এতগুলো ট্রেক করেছি, সবগুলো ট্রেকেরই আলাদা চ্যালেঞ্জ থাকে, রুদ্রনাথেরও চ্যালেঞ্জ আলাদা। রুদ্রনাথের চড়াইটা খুব বেশি, প্রচণ্ড চড়াই। তো হাওয়ার মহাদেবের নাম নিয়ে এগিয়ে চলছি।
এইটুকু এসে গেছি আপাতত। মহাদেব হয়তো বাকিটাও নিয়ে যাবেন। হর হর মহাদেব। এই এসে পৌঁছলাম পিত্রধার। এটা হচ্ছে পিত্রধারের স্টার্টিং পয়েন্টটা। পিত্রধার তার ঠিক পেছনটা দিয়ে আছে। প্রচণ্ড খারাপ পথ ছিল, প্রচণ্ড, বলার মতো না। এদিকে লোক আসছে, ওই নিচে দূর থেকে এসছি, খুব সুন্দর বগিয়াল। এদিকে হচ্ছে কেদারনাথ, এই পাহাড়টার ঠিক পেছনটাই হচ্ছে কেদারনাথ। আর আমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি তার ঠিক ডান দিকে, মানে আমার এই পাহাড়টার পেছনে হচ্ছে বদ্রীনাথ। তো অসাধারণ, বাবা রুদ্রনাথের দরবারে যাচ্ছি, সঙ্গে বদ্রী বিশাল, শ্রীনারায়ণ আর কেদারনাথ পাশে আছেন। তো খুব সহজেই মনে হয় করা যায় যদি ওনাদের আশীর্বাদ থাকে। আর রাস্তা তো দেখাই যাচ্ছে, হয়তো ক্যামেরা এতটা বোঝা যাবে না যে রাস্তার কঠিনতা কদ্দূর। যাক, এইটুকু চলে এসেছি। জয় বাবা রুদ্রনাথ। পিত্রধার, এখানে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান করা যায়। তো কথিত আছে পঞ্চপাণ্ডব যাওয়ার সময় ওনাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে এখানে বসে পিতৃতর্পণ করেছিলেন। তারপর থেকে এই জায়গাটা পিত্রধার নামে পরিচিত। তো এখানে অন্ততপক্ষে পূর্বপুরুষদের নাম নিয়ে কিছুক্ষণ বসলে আমাদের সবার পূর্বপুরুষ তৃপ্ত হবেন। এই সেই পিত্রধার, যেটা রুদ্রনাথের রাস্তায় সবথেকে উঁচু জায়গা বা হাইয়েস্ট পয়েন্ট, 14,400 ফিট এলিভেশন। তো আস্তে আস্তে করে পৌঁছে গেলাম পিত্রধার। কিছুক্ষণ বাবা মায়ের উদ্দেশ্যে কথা বলবো। শ্বশুরেটি তো আর সম্ভব হবে না কথা বলা, গলা জড়িয়ে আসছে। তো যাই হোক, উঠলাম পিত্রধার অবধি। এখন এখান থেকে বাকি পথটা পুরোটাই ডাউন, পুরো ডাউন যাবে। তো অনেকটাই পরিশ্রম বাবা কমিয়ে দিয়েছেন এখান থেকে। হর হর মহাদেব। প্রায় মন্দিরের কাছাকাছি, পিত্রধার থেকে বেরিয়েছি, হয়ে গেছে প্রায় ঘন্টাখানেকের কাছাকাছি। আর ওই যে দেখা যাচ্ছে ট্রেল, সেই ট্রেলটাই যদি আমি একটু জুম করে দেখাই, এই যে ট্রেলটা, এই ট্রেলটা সোজা মন্দির অবধি যাচ্ছে। তো এখান থেকে ঘুরে ওই পাহাড়টার পেছনে ঘুরলেই মন্দিরের ঝলক পেয়ে যাব, আমার মহাদেব যেখানে বসে আছে। তো এই হচ্ছে, এখন হচ্ছে ডাউন, পুরো ডাউন ডাউন যাওয়া। তো ডাউন গিয়ে তারপর কিছুটা জায়গায় গিয়ে রেডি হয়ে যাবে মোটামুটি মন্দিরে দর্শন করার জন্য। চলে এসেছি প্রায় বাবার কাছাকাছি। বাবা এইটুকু পর্যন্ত এনেছেন, জীবনে কখনো ভাবিনি। প্রচুর যাত্রী আসছেন, পেছন থেকে প্যান করলে প্রচুর যাত্রী পেছনে দেখা যাচ্ছে আসছে। আর এই হচ্ছে অপরূপ সুন্দর দৃশ্য। ওইদিকে বরফও আছে, কালকে রাত্রেবেলা একটু স্নোফল হয়েছে, তাই ওইদিকে কিছুটা স্নো দেখা যাচ্ছে। পৌঁছে গেছি পঞ্চগঙ্গা। পানার বগিয়ালের পর আর কোনো জলের স্রোত এই প্যাচে নেই পঞ্চগঙ্গার আগে। পঞ্চগঙ্গা পানার বগিয়াল থেকে ইন অ্যান অ্যাপ্রক্সিমেট 4 থেকে 4.5 কিলোমিটার। তো এই এলাম পঞ্চগঙ্গায়। এখান থেকে বটল ফিল আপ করে, বাকি পথ বেশি না, কিন্তু বটল ফিল আপ করে নেওয়াই ভালো যাদের বটলে জল কমে গেছে। বাকি সামনেও আবার দেবদর্শনীর কাছেও জলের সোর্সেস আছে, তো এখান থেকেও নেওয়া যেতে পারে। এই হলো পঞ্চগঙ্গা। এখানে অনেকে চানও করে নেয় সকালবেলায়, জল আসছে ওপর থেকে সুন্দর। এই সেই জায়গা। দিস ইজ পঞ্চগঙ্গা। ওপর থেকে আসছে জল, আমি দাঁড়ালাম না, আমার কাছে জল আছে সাফিসিয়েন্ট, উঠে যাচ্ছি আবার। হর হর মহাদেব। ওই দেখা যায় আমার মহাদেবের নিবাসস্থান, রুদ্রনাথ মহাদেবের মন্দির। এই হলো রুদ্রনাথ মহাদেবের মন্দির। দুদিনের পরিশ্রমের পর অবশেষে এসে পৌঁছলাম বাবার কাছে। চাওয়া পাওয়ার যে গল্প ছিল, মাথায় কিছু
নোটবুকে কিছু লিখে নিয়ে এসেছিলাম, কিন্তু এইখানে এসে তো সবই ভুলে গেলাম। যাক, ভুলে গেল, অন্তত বাবার দর্শন করতে পারবো সেইটুকুই আশা। চলি এখন বাকি পথটা। এখন যেমন আর পথ ফুরোয় না, কারণ বাবার দর্শন প্রথম ঝলক পেয়ে গেছি। মনে হচ্ছে যে না, রাস্তা আর ফুরোচ্ছে না, কিন্তু সামনেই তো আমার মহাদেব বিরাজমান, যেতে তো হবেই। রুদ্রনাথ মহাদেব, পঞ্চকেদারের মধ্যে সব থেকে কঠিন কেদার হচ্ছে রুদ্রনাথ। চলছি রুদ্রনাথ মহাদেবের দর্শনের পথে। হর হর মহাদেব। এই হলো বাবা রুদ্রনাথের মন্দির। আজকে দুপুরে প্রায় 1টা নাগাদ এসে পৌঁছেছি, সকালবেলা 6টার সময় যাত্রা শুরু করে। তো এই হচ্ছে রুদ্রনাথ মহাদেবের মন্দির। ভিতরে বাবার একাননের পূজা হয়, মানে মুখের দর্শন হয়। এটা হচ্ছে মন্দির পরিসর। মন্দিরের ভেতরে কোনো ফটো ভিডিও করা এলাও না, তাই ভেতরে ঢুকিনি। ওই ডান সাইডে পাহাড়টার পেছনে হচ্ছে বদ্রীনাথ, এখানে হচ্ছে বাবা রুদ্রনাথ, আর ওই দিকের পাহাড়টার পেছনে হচ্ছে শ্রী কেদারনাথ। তো এখানে 5টা মন্দির তৈরি করা আছে, পঞ্চপাণ্ডব এবং ওনাদের মা 6 নম্বর মাতা কুন্তির। তো এই রুদ্রনাথের মহাদেবের চাতালে বসে আছি এখন। বহু পরিশ্রম, বহু কষ্ট পরে রুদ্রনাথ মহাদেবের কাছে এসে পৌঁছেছি। বাবা সবার মঙ্গল করুন, এটাই কামনা করি। হর হর মহাদেব। রুদ্রনাথ মন্দিরের আগে ধর্মশালাতে ভান্ডারা হয়। ওই ভান্ডারার খিচুড়ি আমাদের গাইড অমন দিয়ে গেল। আজকে রাত্রে আমরা প্রসাদও পেলাম ভগবান রুদ্রনাথের মহার্ঘ খিচুড়ি। এই আপাতত আছি টেন্টে, এদিকে ব্যাগপত্র রাখা আছে। মোটামুটি ভালোই, ওয়েদার ভালো ছিল না, বৃষ্টি ছিল, বৃষ্টি কমেছে এখন। তো ভান্ডারা খেয়ে আজকে এখানেই সমাপ্তি। হর হর মহাদেব। যাত্রা শেষে আবার নেমে এলাম সাগর গ্রামে। এই 24 কিলোমিটার পথটা একদিনেই নেমেছি, মোট সময় লেগেছে 11.5 ঘন্টা। আর সাগরে এই হোমস্টেতেই আমি ছিলাম। এক ঝলকে দেখিয়ে দিচ্ছি হোমস্টের ভেতরটা। আগে তো রুমটা দেখলেন, আর এদিকে একটা টয়লেট আছে, ওয়েস্টার্ন টয়লেট, গিজারের ব্যবস্থাও আছে, গরম জল সবসময় থাকে। আর যদিও এখানে একটু ইলেকট্রিসিটির প্রবলেম আছে, বাকি হোমস্টে ভালো, থাকার জন্য উপযোগী। ঘর ভাড়াও খুব একটা বেশি না, 1500 টাকা। রুদ্রনাথ মহাদেবের দর্শন শেষে ফিরে আসার দিন প্রচণ্ড তুষারপাত এবং বৃষ্টির মধ্যে পড়ি। পানার বগিয়ালে এসে কিছুক্ষণ দাঁড়াই,
তারপরে দেখি বৃষ্টির ডেন্সিটি বাড়ছে, তখন আবার তাড়াহুড়ো করে নামা শুরু করি। মাঝখানে আমার একটু মাসল ক্র্যাম্প হয়েছিল পায়ে, তো সেই কষ্ট নিয়েই 10.5 কিলোমিটার পথ প্রায় লিউটিবুগিয়াল থেকে নিচে নেমে এসেছি। আমি বিকেলবেলা সাগর পৌঁছে যাই আনুমানিক 4:30 নাগাদ। সকালে শুরু করেছিলাম প্রায় 6:30 নাগাদ রুদ্রনাথ মন্দির থেকে। রুদ্রনাথের ট্রেক একদমই সোজা নয়, সেটা মাথায় রেখে আসতে হবে। তবে একবার বাবার দর্শন হয়ে যাওয়ার পর মনে হবে যে কোনো কষ্টই শরীরের মধ্যে যেন আর অনুভব হচ্ছে না। তবে আসা যাওয়ার ক্ষেত্রে রেগুলার গাড়ি খুব একটা পাওয়া যায় না হরিদ্বার বা ঋষিকেশ থেকে। শেয়ার গাড়ি মাঝে মধ্যে পাওয়া যায়। তবে বদ্রীনাথের সরাসরি বাস আছে হরিদ্বার বা ঋষিকেশ থেকে, সেটা পেয়ে গেলে চামোলিতে নেমে ওইখান থেকে গোপেশ্বর থেকে সাগর অনায়াসেই চলে আসা যায়। আমি যদিও শেয়ার গাড়ি করেই আসা যাওয়া করেছি দুবারই। 1200 টাকা করে আমার লেগেছে ঋষিকেশ থেকে সাগরগ্রাম এবং সাগরগ্রাম থেকে আবার ঋষিকেশ পর্যন্ত। আর ঋষিকেশ থেকে আমি আসার সময় ভলভো বাস নিয়েছিলাম দিল্লি পর্যন্ত, রেড বাসের মাধ্যমে টিকিট কেটেছিলাম। ভাড়া পড়েছিল 650 টাকা। এই হলো রুদ্রনাথ মহাদেবের দর্শনের ভিডিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।